রাধারানী। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ এসএকিউ পূর্ণমান 1। রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? রাধারানী মাহেশের রথ দেখতে গিয়েছিল। 2। রাধারানী রোদন বন্ধ হইল কেন? রাধারানী সেই অপরিচিত কণ্ঠস্বরের মধ্যে একজন দয়ালু মানুষকে আবিষ্কার করেছিল বলে তার কান্না বন্ধ হয়েছিল। 3। রাধারানীর কেন আলো জ্বালাতে দেরি হয়েছিল? ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানীর বিলম্ব হয়। 4। কাপড়ে মিন্সের নাম কি? কাপড়ে মিন্সের নাম পদ্মলোচন সাহা। 5। নোটের উপরে রাধারানী ছাড়া আর কার নাম লেখা ছিল? যাতে নোটটিকে কেউ চোরা নোট না বলে, সেজন্য রুক্মিণী কুমার রায় তাতে নিজের নাম লিখেছিলেন। 6। রাধারানীর মা কোথায় আপিল করেছিল? রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করেছিল। 7। রাধারানী কখন উচ্চস্বরে কেঁদে উঠেছিল? অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানীর ঘাড়ের উপরে পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। আর রাধারানীর বাড়ি কোথায়? রাধারানীর বাড়ি শ্রীরামপুরে। 9। রাধারানীর আনন্দ হইল কেন? পথিক চরিত্রটি মালা কিনতে চাওয়া রাধারানীর আনন্দ হইল। 10। প্রসন্ন মনে দোকানে ফিরা গেলেন কে? পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে 4 টাকার কাপড়ের দাম 8 টাকা 14.5 আনা আদায় করে প্রসন্ন হয়েছিল। 11। নোটটি রাধারানীরা না ভাঙিয়ে কি করেছিল? রাধারানী এবং তার মা লোভী নয় বলেই রুক্মিণী কুমার রায়ের রেখে যাওয়া নোট না ভাঙিয়ে তুলে রেখেছিল। 12। কখন বড় বৃষ্টি শুরু হয়েছিল? রথ অর্ধেক টানা হওয়ার পরেই প্রবল বৃষ্টি শুরু হয়, মেলা ভেঙে যায়। 13। রাধারানীর বয়স কত? রাধারানীর বয়স 10-11 বছর। 14। রাধারানী কেন মালা গেঁথেছিল? মালা রথের হাটে বিক্রয় করে 2 পয়সা পাবে, তাহাতে মারপথ্য হবে। 15। কাপড় দোকানদার কোন কাপড় রাধারানীর জন্য এনেছিল? একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় রাধারানীর জন্য এনেছিল। 16। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে কি বুঝতে পেরেছিল? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে বুঝতে পারিল অচেনা লোকটি বড় দয়ালু। মাঝারি প্রশ্ন পূর্ণমান 3। 1। আমরাও ভিখারি হইয়া আছি, দান গ্রহণ করিয়া খরচ করি কোন প্রসঙ্গে এই উক্তি? রাধারানী পথিককে 4 পয়সার বিনিময়ে বনফুলের মালা বিক্রি করেছিল, কিন্তু তাদের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে পথিক রাধারানীর অজান্তেই তাকে পয়সার বদলে টাকা দেয় এবং রাধারানী এ কথা টের পাওয়ার আগেই স্থান ত্যাগ করে। তখনই রাধারানীর মা পথিকের এই দানের কথা বুঝতে পারেন এবং নিজেদের আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে দানের টাকায় দিনপাত করার কথা বলেছেন। 2। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কাদের মধ্যে মোকদ্দমা? মোকদ্দমাটি হারার পর বিধবা কি করেন? এই হার তাদের জীবনে কিভাবে দৈন্যদশা নিয়ে এসেছিল? একজন জ্ঞাতির সঙ্গে রাধারানীর মায়ের সম্পত্তি নিয়ে মোকদ্দমা। মোকদ্দমাটি হারার পর গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করে। রাধারানীর বিধবা মায়ের প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়। নগদ অর্থ যেটুকু ছিল তা ব্যয় হয়ে যায় পাওনা শোধ ইত্যাদিতে। গয়নাগাটি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করাই তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। এই দারিদ্র্যের কারণেই দৈহিক পরিশ্রম করে দিন গুজরান করা রাধারানীর মার পক্ষে রাধারানীর বিবাহ দেওয়া সম্ভব হয়নি। 3। রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল কোথা থেকে ও কেন? রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় গিয়েছিল, তা বিক্রি করে মার অপথ্য সংগ্রহ করতে। কিন্তু রথ অর্ধেক টান হওয়ার পরেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যায়। রাধারানী তবুও মেলা আবার জমবে এবং তার মালাও বিক্রি হবে এই আশায় বৃষ্টিতে ভিজতে থাকে। কিন্তু রাত হওয়ার পরেও বৃষ্টি না থামায় তার আশাভঙ্গ হয়। মালা বিক্রি না হওয়ায় রাধারানী অন্ধকারে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল। বড় প্রশ্ন পূর্ণমান 5। 1। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাদের সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে মামলা মোকদ্দমায় সর্বশান্ত রাধারানীর পরিবার সীমাহীন দুরবস্থার মুখোমুখি হয়েছিল। রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মালা গেঁথে তা রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তার আর মালা বিক্রি করা হয় না। এ সময়েই এক পথিক তার সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হন। তিনি শুধু মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2 টাকা দেন। এই ঘটনাটি রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথায় তা গ্রহণ করে।
এরপরে কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড়ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। কিন্তু ঘর ঝাড় দিতে গিয়ে পাওয়া নোটটি সে বা তার মা গ্রহণ করতে পারেনি। মালার দাম হিসাবে টাকা কিংবা পরে পাঠানো কাপড় ইত্যাদি তারা গ্রহণ করেছিল তাদের প্রয়োজনের ভিত্তিতে। কিন্তু নোটটি ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই সেটি পাওয়ার পরদিন তারা সেই পথিক রুক্মিণীকুমার রায়ের অনেক সন্ধান করেছিল নোট ফেরত দেওয়ার জন্য। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখল। 2. গল্পের রুক্মিণী কুমার রায়ের যে পরিচয় বা চরিত্র ফুটে উঠেছে তা লেখো। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশে পথিক চরিত্রটির আবির্ভাব কিছুটা নাটকীয়। তার চরিত্রের যে গুণগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হল: দয়ালু, বৃষ্টি ভেজা, অন্ধকার, পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয় পথিকটি। কথায় কথায় জেনে নেয় তার দুঃখের কাহিনী। এ থেকে তার দয়া আর সহানুভূতিশীলতার পরিচয় পাওয়া যায়। পরোপকারী, রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া। মালার কথা শুনে পথিক সেই মালা কিনে নেয়। শুধু তাই নয়, অন্ধকারের সুযোগ নিয়ে পয়সার বদলে তাকে টাকা দেয়। আবার রাধারানীকে টাকা ফেরত দেবার সুযোগ না দিয়েই নিঃশব্দে ফিরে যায়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে সেই কাপড় রাধারানীকে পৌঁছে দেবার নির্দেশও দিয়ে যায় সেই পথে। এসবই তার পরোপকারী উদারমনা স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ রুক্মিণীকুমার নামে সেই পথিক রাধারানীর এত উপকার করলেও কখনোই তাকে তা সরাসরি জানতে দেয়নি। এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটখানি রেখে গেছে। এ থেকে বোঝা যায় আত্মপ্রচারের কোনো ইচ্ছা তার ছিল না। বাস্তববুদ্ধিসম্পন্ন, আত্মপ্রচারবিমুখ হলেও রুক্মিণীকুমার ছিল বাস্তববুদ্ধিসম্পন্ন। তাই সবার অলক্ষ্যে রাধারানীর ঘরে ফেলে যাওয়া নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেজন্য তাতে দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যেতে ভোলেনি। এইভাবে বিবিধ বৈশিষ্ট্যের সমন্বয়ে পথিক চরিত্রটি উজ্জ্বল হয়ে উঠেছে। 3. রাধারানী চরিত্রটি আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের নামকরণী কাহিনীতে তার গুরুত্বকে বুঝিয়ে দেয়। দায়িত্ববোধ, বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন। তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একা একাই সেই মালা রথের মেলায় বিক্রি করতে যায়। মাতৃভক্তি, মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধুমাত্র রাধারানীর দায়িত্ববোধেরই নয়, তার মাতৃভক্তিরও পরিচয়। দ্বিধা সত্ত্বেও মায়ের কথাতেই সে রুক্মিণীকুমারের কাছে মালা বিক্রি করে পাওয়া অতিরিক্ত অর্থ গ্রহণে রাজি হয়। নীতিবোধ, অতিরিক্ত অর্থ গ্রহণ করতে রাধারানীর এই যে দ্বিধা, এ থেকেই তার নৈতিকতাবোধ সম্পর্কেও আমরা ধারণা করতে পারি। এর কারণেই রুক্মিণীকুমারের রেখে যাওয়া নোটটিও সে ভাঙায় না। কৃতজ্ঞতাবোধ, অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে রাধারানীর যে সংশয় তা তার কৃতজ্ঞতা বোধেরই পরিচয়। সেবাপরায়ণতা, বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা এই সব কাজকর্ম থেকে বোঝা যায় ঘরের কাজে এবং সেবা যত্নেও সে যথেষ্ট পারদর্শী ছিল। সততা, আলোচনার শেষে রাধারানীর যে গুণটির কথা না বললেই নয় তা হলো তার সততা। অভাবের মধ্যে থেকেও রুক্মিণীকুমারের ফেলে যাওয়া নোটটি কিন্তু সে ভাঙায় না, বরং রেখে দেয় কখনো তার দেখা পেলে সেটি ফেরত দেবে বলে। এভাবেই দারিদ্র্যের মধ্যে থেকেও নিজ চরিত্রগুণে উজ্জ্বল হয়ে ওঠে রাধারানী। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।